আজকে আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি। আমাদের বাসায় প্রায় রান্নাটা করে থাকে আমার মা। আজকে মায়ের হাতে সেই রেসিপিটাই শেয়ার করব। এই জন্য এখানে লাউ কেটে নিয়েছি। আমি এখানে একটা লাউ ভালো করে ছুলে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে মাছের মাথা দিয়ে রান্না করব, এই জন্য আমি আয়ের মাছের মাথা একটু লবণ আর হলুদ দিয়ে মেখে তারপর এটাকে তেলে ভেজে নিচ্ছি। আমি 6টার মতো মাছের মাথা নিয়েছি। আমি আজকে আয়ের মাছের মাথা দিয়ে করছি। আপনারা চাইলে যে কোনো বড় মাছের মাথা দিয়ে এই রেসিপিটা করতে পারবেন, চাইলে চিংড়ি মাছ দিয়েও এই রেসিপিটা করা যাবে। এখন মাছের মাথাগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই একই তেলে আমি ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিলাম। মাছের মাথাগুলো আমি দেখতে পাচ্ছেন উঠিয়ে রেখেছি। এখন এই লাউয়ের মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এই জন্য প্রথমেই এখানে আমি লাউটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ মশলা দেওয়ার আগে লাউটাকে একটু কষিয়ে নিলে পরে লাউটা একটু সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এই জন্য লাউটাকে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি গুঁড়ো মশলাটা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিব সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো। এখানে আমি খুব সামান্য দিয়েছি, কারণ মরিচ গুঁড়োটা খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই। এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, এটা আমি 1 চামচ দিয়েছি। ধনেটাকে আমি একটু ভেজে নিয়েছিলাম। সাথে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। তারপর এখানে আমি দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ। লবণটা একটু পরিমাণ মতো বুঝে দেবেন, বেশি লবণ হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে না। প্রয়োজনে পরে লবণ অ্যাড করা যাবে। এবার মশলার সাথে লাউটাকে খুব ভালো করে আমি একটু মশলাটাকে মিক্সড করে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেখানে ক্লিক করে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। লাউটাকে কিন্তু ভালো মতো মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন লাউ কিন্তু আমি কোনো জল দিইনি, তারপরও লাউ দিয়ে জল উঠতেছে, মানে লাউটা একটু সিদ্ধ হবে, তখন দেখবেন লাউয়ের থেকে অনেকটা জল বের হবে। এখন আমি লাউটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি ঝোল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মাখা মাখা একটু গ্রেভি থাকবে, সেটা বুঝে আমি ঝোলটা দিলাম। আর লাউটা যেহেতু ভালো করে কষিয়ে নিয়েছি, এখানে খুব একটা বেশি ঝোল দেওয়ার প্রয়োজন নেই। তবে আপনারা যদি ঝোলের পরিমাণ বেশি রাখেন তাহলে অবশ্যই বেশি দেবেন। আমি 3 কাপের মতো ঝোল এখানে দিয়েছি। দিয়ে লাউটাকে খুব ভালো করে এই ঝোলের সাথে একটু মিক্সড করে দিলাম। আপনাদের একটা টিপস দিই, আপনারা চাইলে এই লাউয়ের তরকারিটা এই বড় মাছের মাথার পরিবর্তে চিংড়ি মাছ দিয়েও সেম রেসিপিটা করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এখন মাছের মাথাটাকে আমি দিয়ে দিয়েছি, আর নামানোর আগে একটু ধনেপাতা কুচি আমি দিয়েছি। দিয়ে এটাকে 10 মিনিটের মতো আমি ভালো করে রান্না করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচামরিচও দিতে পারেন। আমি এখানে শুকনো মরিচ দিয়েছি, এই জন্য আমি খুব একটা বেশি ঝাল এখানে দিচ্ছি না। আর নামানোর আগে আমি ধনেপাতাটা দিয়েছি, আপনারা অবশ্যই একটু ধনেপাতা দেবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। হয়ে গেল আমার বড় মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি বা লাউয়ের ঘন্ট, যেটাই বলেন না কেন। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করি রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে।